জয় গুরু। অলিয়া উলিয়া জয় হোক, সাধু গুরু জ্ঞানীগুণীর জয় হোক পবিত্র গুণগানের। আজকে যে পবিত্র রওজা মোবারকটিতে এসেছি, এটি হচ্ছে হজরত একদিল শাহ বাবার পবিত্র রওজা মোবারক বা তার পবিত্র দরবার, যেটি পুরাতন হরিপুর কুষ্টিয়াতে অবস্থিত। যতটুকু জানতে পারলাম, কুষ্টিয়ার মূল ভিত্তির সূচনাই হয় এখান থেকে, বা পুরাতন কুষ্টিয়াও বলা চলে এই স্থানটিকে। পবিত্র একদিল শাহ বাবার রওজা মোবারকে এসে যখন দরবারের ভিতরে জিয়ারতের উদ্দেশ্যে গেলাম, আশেপাশে আরও অনেকগুলি রওজা চোখে পড়ল। হয়তো বাবারই ভক্ত শিষ্য, তারই প্রেমিক আশেকান সবার, যা তার পাশে থাকার সৌভাগ্য হয়েছে। তবে নির্দিষ্ট করে কোনো রওজার মাঝে কে আছে কোথায় এমন নাম লেখা আমি দেখিনি। এমনকি রওজা মোবারকের যে গেট বা তার পাশে কোথাও বাবার নাম লেখা ছিল না। হয়তোবা যুগের সাথে পরিস্থিতির শিকার হয়ে কোনো অলি আল্লাহ বিদ্বেষী মনোভাব থেকেই অলি আল্লাহর নামটির উপরে আমাদের ব্যর্থতার কালি দিয়ে ঢেকে দিয়েছে। পবিত্র রওজার পাশে অনেকগুলো গাছ চোখে পড়ল, প্রায় 5-6টা গাছ। তবে আমি জানতে পারলাম একটা গাছ থেকেই প্রায় এই 5-6টা গাছের জন্ম। একটা গাছের ডাল থেকে আস্তে আস্তে বিস্তার ঘটে আরেকটা গাছের জন্ম, যা খুব ভালো করে অনেকক্ষণ দেখছিলাম। তবে একজনের কাছে জানতে পারলাম এই স্থানটা পূর্বে আশেপাশে অনেক বড় নদী ছিল। আর ঠিক তার কথার মিল করে আমি গাছের গোড়ায় একটা নৌকার, সম্ভবত ফলা বলে, আমার সঠিক নামটা জানা নেই, যেটা বহু বছর শত শত বছর ধরে ঠিক এই গাছের গোড়ায় এইভাবেই রাখা আছে, যেটা কখনো কেউ এটাকে উঠাতে পারে না। এটা হয়তো বা বাবা একদিল শাহরই একটা কুদরত বা তারই একটা নিশানা। এই গাছগুলি একজন আরেকজনের সাথে এমনভাবেই জড়ানো যে একজনের আরেকজনের মাধ্যমে এক পাশে যে আরেকটা জন্ম হয়েছে সেটা খুব সহজেই বোঝা যায়। তবে এমন গাছের সৃষ্টি আমি আগে কোথাও দেখিনি। এত সুন্দর অপরূপ একটি মেলবন্ধন, একটি গাছ থেকে আরেকটি গাছের জন্ম এত বিশাল পরিসরে, যেটা আমার আর কোথাও দেখা হয়ে ওঠেনি। কথিত আছে যে পূর্বে যেহেতু আশেপাশে বিশাল নদী ছিল, তখন আস্তে আস্তে এই গ্রামগুলি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছিল। তখন সবাই বাবা একদিল শাহর কাছে এসে অনুরোধ করে এই গ্রামটি বাঁচানোর জন্য। বাবার কৃপাতে দয়াতে তখন এই গ্রামটি রক্ষা পায়। সবাই ভালো থাকবেন। জয় গুরু।